ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর আর কিছু নেই। ক্যান্সার একটি শব্দ যা শুনলেই আমাদের শরীর কেঁপে ওঠে। প্রতি বছর লাখ লাখ মানুষ এই রোগে আক্রান্ত হয়, আর অনেকেই সময় মতো বুঝতে না পারার কারণে জীবন হারায়। কিন্তু জানেন কি, বিশ্বের শীর্ষ গবেষকরা বলেছেন কিছু অভ্যাস ক্যান্সারের ঝুঁকি নাটকীয়ভাবে কমিয়ে দিতে পারে। কিছু খাবার, কিছু আচরণ, কিছু ছোট পরিবর্তন, এগুলো শুধু ক্যান্সারের পথ আটকে দেয় না, বরং শরীরের ভেতরে এক ধরনের অ্যান্টি ক্যান্সার ডিফেন্স সিস্টেম তৈরি করে। আজকের ভিডিওতে আমি বলবো ক্যান্সার ডাইস হোয়েন ইউ ডু দিস, অর্থাৎ আপনি কী করলে ক্যান্সার দুর্বল হয়ে পড়ে, তার ঝুঁকি কমে যায় এবং শরীর নিজেরাই রোগ প্রতিরোধকারী শক্তি করে তোলে। দর্শক বন্ধু, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের সিক্রেটগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। প্রথমেই যে অভ্যাসটার কথা বলবো, ক্যান্সার প্রতিরোধে প্রথম নিয়ম প্রতিদিন অ্যান্টিঅক্সিডেন্ট খাবার গ্রহণ করা। আমাদের শরীরে প্রতিদিন হাজার হাজার ক্ষতিগ্রস্ত কোষ তৈরি হয়। যখন এই কোষগুলো ঠিকমতো কাজ করতে পারে না, তখনই শুরু হয় ক্যান্সারের পথ। অ্যান্টিঅক্সিডেন্ট খাবার যেমন গ্রিন টি, আঙ্গুর, বেরি, আমলকি, হলুদ, পালং শাক, এগুলো শরীরে জমে থাকা টক্সিন ভেঙে দেয় আর কোষকে পুনর্জন্মে সাহায্য করে। এই অভ্যাস ক্যান্সারের বিরুদ্ধে প্রতিদিন একটা ঢাল তৈরি করে। আপনি প্রতিদিন অ্যান্টিঅক্সিডেন্ট খাবার খেলে ক্যান্সার প্রতিরোধের প্রথম পদক্ষেপ হচ্ছে আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট খাবার বেশি দিতে হবে। এই অ্যান্টিঅক্সিডেন্ট খাবারেই আপনার শরীরের ভিতরে ক্যান্সার প্রতিরোধের একটা ঢাল, একটা প্রাচীর তৈরি করতে পারবে। প্রতিদিন 30 মিনিট হাঁটা আপনার শরীরের ক্যান্সার বিরোধী অস্ত্র তৈরি করবে। আপনি প্রতিদিন অন্ততপক্ষে 30 মিনিট হাঁটলে আপনার শরীরে একটা অস্ত্র তৈরি হবে যা ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করবে। বিশ্ব সংস্থার মতে শরীর নিয়মিত নড়াচড়া করলে ক্যান্সারের ঝুঁকি 40% পর্যন্ত কমে যায়। কারণ হাঁটার রক্ত সঞ্চালন বাড়ায়, কোষগুলো নতুন অক্সিজেন পায় এবং শরীরের ভেতরে লুকানো ইনফ্লামেশন কমে যায়। যিনি যিনি হাঁটেন তিনি নিজেকে আগেই বাঁচানোর পথে হাঁটেন। হাঁটা বা শারীরিক একটা পরিশ্রম, আপনি হাঁটলে আপনার শরীরের সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো নড়াচড়া করে এবং এতে করে আপনার শরীরের সমস্ত অংশে অক্সিজেন পৌঁছে যায়, আপনার ব্লাড সার্কুলেশন ঠিক থাকে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে যে এ কারণেই ক্যান্সারের ঝুঁকি 40% পর্যন্ত কমে যায়। তাই প্রতিদিন 30 মিনিট হাঁটা ক্যান্সার প্রতিরোধের একটা বিশেষ অস্ত্র হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। 3 নম্বরে, চিনি কমান। ক্যান্সারের পছন্দের খাবার হলো চিনি। আপনার এটা শুনলে হয়তো অবাক লাগতে পারে, কিন্তু ক্যান্সারের কোষ সবচেয়ে বেশি শক্তি পায় চিনি থেকে। যত বেশি চিনি খাবেন শরীর তত বেশি ইনসুলিন তৈরি করবে, আর ইনসুলিন বেড়ে গেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। চিনি কমানো মানেই নিজের শরীরে ক্যান্সারের দরজা বন্ধ করা। আপনি যত চিনি খাবেন, চিনি হচ্ছে ক্যান্সারের প্রথম পছন্দের খাবার। চিনি খেলে আপনার ক্যান্সারের ঝুঁকি শরীরে বেশি বেড়ে যায়, কারণ যত চিনি খাবেন আপনার শরীরে তত ইনসুলিন বেড়ে যাবে, আর আপনার ইনসুলিন যত বেড়ে যাবে শরীরে আপনার তত ক্যান্সারের ঝুঁকি বাড়বে। তাই চিনি খাওয়া কমান, আপনি পারলে চিনি খাওয়া বাদ দেন। আপনি চিনি খাওয়া বাদ দিলে ক্যান্সারের ঝুঁকি থেকে আপনি অনেকটাই বেঁচে যাবেন। তারপরে 4 নম্বরে বলবো প্রক্রিয়াজাত খাবার, প্রসেসড ফুড একেবারেই বাদ দিতে হবে। এটাই ক্যান্সারের প্রধান ট্রিগার। সসেস, নুডলস, প্যাকেট স্ন্যাক্স, রঙিন জুস, এই খাবারগুলোতে থাকে কেমিক্যাল, প্রিজারভেটিভ, অস্বাভাবিক তেল ও লবণ। এই উপাদানগুলো রক্তকে দূষিত করে আর কোষের ভেতরে ক্ষতিকর পরিবর্তন ঘটায়। যত কম প্রক্রিয়াজাত খাবার তত কম ঝুঁকি। আপনি বর্তমান ব্যস্ত জীবনে মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে তারা প্রক্রিয়াজাত খাবারের দিকে বেশি ঝুঁকে পড়েছে। আর এই প্রক্রিয়াজাত খাবারের কারণে, এই প্রক্রিয়াজাত খাবারের ভিতরে যে সমস্ত কেমিক্যাল, প্রিজারভেটিভ এবং লবণ এবং তেল থাকে, এগুলো আপনার এই ক্যান্সারের প্রধান ট্রিগার, মানে ক্যান্সার তৈরির প্রধান জিনিস হচ্ছে এগুলো। আপনি যত দ্রুত পারেন এই আপনার জীবন থেকে, আপনার লাইফ থেকে এই প্রসেসড ফুড, প্রক্রিয়াজাত খাবার, এই সমস্ত খাবার বাদ দেন, আপনি সুস্থ থাকতে পারবেন, ক্যান্সারের ঝুঁকি আপনার অনেকটাই কমে যাবে। তারপরে বলবো রোজ 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম আপনার লিভার ও ইমিউনিটিকে সময় বাড়াবে।
আপনার ঘুমের সময় শরীরের সব কোষগুলো মেরামত হয়। যদি ঘুম কম হয় শরীর টক্সিন ফেলে দিতে পারে না। এই টক্সিনগুলো পরে কোষের আঘাত করে, সেখানেই শুরু হয় বিপদ। গভীর ঘুম আপনার সবচেয়ে শক্তিশালী অ্যান্টি ক্যান্সার মেডিসিন। আপনি গভীর ঘুমালে আপনার শরীরের যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো শরীর সেকে ফেলে দেয়। আপনি যখন কম ঘুমাবেন তখন এই ময়লাগুলো বা এই টক্সিনগুলো আপনার শরীরে জমে থাকবে, আর যখন এই টক্সিনগুলো আপনার শরীরে জমে থাকবে তখনই আপনার হবে বিপদ। আর আপনি যখন কঠিন একটা গভীর ঘুম দেবেন তখন এটাই হবে আপনার সবচেয়ে শক্তিশালী অ্যান্টি ক্যান্সার মেডিসিন বা ক্যান্সার প্রতিরোধ করার জন্য একটি সবচেয়ে বড় হাতিয়ার তৈরি হবে আপনার শরীর। তারপরে বলবো ওজন নিয়ন্ত্রণ, ফার্স্ট সেল। আপনার ক্যান্সারের ফুয়েল এটি। মোটা মানুষের শরীরে বেশি তৈরি হয় ইনফ্লামেশন, আর দীর্ঘদিনের ইনফ্লামেশন ক্যান্সারের সিঁড়ি। সামান্য ওজন কমালেও ক্যান্সারের ঝুঁকি অর্ধেকে নেমে আসে, এটা প্রমাণিত। যাদের শরীর মোটা, যাদের শরীরে ফ্যাট বেশি, তাদের ক্যান্সারের ঝুঁকি বেশি। কারণ এই মোটা মানুষের শরীরে, তাদের শরীরে ইনফ্লামেশন বেশি হয়, আর ইনফ্লামেশন দীর্ঘদিন থাকলে এই ইনফ্লামেশন থেকেই ক্যান্সারের সেল তৈরি হয়, বা এটাই হচ্ছে ক্যান্সার তৈরি হওয়ার সিঁড়ি, প্রথম ধাপ। তাই ওজন কমাবেন, যত দ্রুত ওজন কমাবেন, আপনি ওজন কমালে আপনার ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যাবে। তাই ক্যান্সারের ঝুঁকি কমাতে আপনি ওজন কমান এবং ক্যান্সারের ঝুঁকি কমিয়ে সুস্থ থাকেন। তারপরে বলবো লিভার পরিষ্কার। ক্যান্সার প্রতিরোধের লুকানো একটা রহস্য হচ্ছে লিভার পরিষ্কার। লিভার যদি পরিষ্কার না থাকে, যেমন চর্বি জমে, টক্সিন বের হয় না, রক্ত ফিল্টার ঠিকমতো হয় না, তাহলে ক্ষতিকর রাসায়নিক শরীরে ঘুরতে থাকে, যা কোষ নষ্ট করে, মেটাবলিজম স্লো করে, এর রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়। লেবু পানি, গরম পানি, সবুজ শাকসবজি লিভারকে পরিষ্কার রাখে। আপনার লিভার হচ্ছে আপনার শরীরের একমাত্র অর্গান যেটি আপনার শরীর থেকে বিভিন্ন বিষাক্ত পদার্থ, টক্সিন বের করে দিয়ে আপনার শরীরকে সুস্থ রাখে, আপনার রক্তকে সুস্থ রাখে, আপনার রক্ত ফিল্টার করে। আর এই লিভার যদি আপনার পরিষ্কার না থাকে তাহলে আপনার শরীরে কোষ নষ্ট হয়ে যাবে, আপনার মেটাবলিজম স্লো হয়ে যাবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তাই লিভারকে সুস্থ রাখতে আপনি লেবু পানি খান, গরম পানি খান, সবুজ শাকসবজি, এগুলো আপনার লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করবে। তারপরে বলবো মানসিক চাপ কমান। স্ট্রেস হলো ক্যান্সারের লুকানো সাথী। স্ট্রেস বাড়লে শরীরে বাড়ে কর্টিসল হরমোন, যা দীর্ঘদিন ধরে থাকলে ইমিউনিটি দুর্বল হয়। ইমিউনিটি দুর্বল হলে ক্যান্সারের কোষ সহজে জায়গা দখল করে। ধ্যান ধ্যান দেওয়া, শান্ত মন, এগুলো চিকিৎসকরা প্রাকৃতিক প্রতিষেধক বলেন। আপনি যদি উদ্বিগ্ন থাকেন, আপনি যদি সবসময় চিন্তিত থাকেন, আপনি যদি আপনার স্ট্রেস থাকে আপনার ভিতরে, তাহলে আপনার শরীরের ভিতর কর্টিসল হরমোন বেড়ে যায়। আর কর্টিসল হরমোন বেড়ে গেলে আপনার ইমিউনিটি কমে যাবে, আর আপনার যখন ইমিউনিটি কমে যাবে তখনই আপনার শরীরে ক্যান্সার জায়গা করে নেবে। আপনি মনকে শান্ত রাখতে ধ্যান করুন, আপনি দোয়া করুন, আপনি মন শান্ত রাখুন, আর এগুলি হচ্ছে আপনার ক্যান্সার প্রতিরোধের প্রধান অস্ত্র। আর এগুলোই আপনাকে ডাক্তার প্রাকৃতিক চিকিৎসা হিসেবে দিয়ে থাকবেন। রোদ নেওয়া বা ভিটামিন ডি ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে। আপনার ভিটামিন ডির প্রধান উৎস হচ্ছে সূর্যের আলো, রোদ। ভিটামিন ডি কম থাকলে স্তন ক্যান্সার, কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি অনেক বাড়ে। রোদ শুধু ত্বক নয়, হাড়, ইমিউনিটি, কোষ সব কিছুই ঠিক রাখে। আপনার রোদ থেকে ভিটামিন ডি গ্রহণ করে আপনার শরীরের ভিটামিন ডির ঘাটতি পূরণ করেন। আপনার ভিটামিন ডির ঘাটতি হলে স্তন ক্যান্সার, কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়ে। তাই শুধু ত্বকের জন্য ভিটামিন ডি না, ভিটামিন ডি আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে আপনার কোষকে সঠিক রেখে আপনার ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে। তারপরে বলো ধূমপান, অ্যালকোহল থেকে দূরে থাকা। ক্যান্সারের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এগুলো। এ বিষয়ে সবাই জানে, তবুও বলা দরকার। এই দুটি বিষাক্ত অভ্যাসই ক্যান্সার বৃদ্ধির মূল কারণ। যারা এগুলো ছেড়ে দেন তাদের শরীরে কয়েক সপ্তাহের মধ্যে নতুন কোষ তৈরি করতে শুরু করে এবং ক্যান্সারের ঝুঁকি দ্রুত কমে যায়। আপনার ধূমপান, অ্যালকোহল হচ্ছে ক্যান্সারের এক নাম্বার শত্রু। আপনার ক্যান্সারের বড় শত্রু হলো এগুলো। আপনার এগুলো খেলে আপনার দ্রুত শরীরে ক্যান্সার হবে, ক্যান্সার ছড়িয়ে যাবে। তাই আপনি যদি ধূমপান, অ্যালকোহল এগুলো থেকে দূরে থাকতে পারেন তাহলে আপনার শরীর দেখবেন যে কয়েক সপ্তাহের ভিতরে আপনার শরীরে নতুন সেল তৈরি করবে এবং আপনার শরীর ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি অর্জন করবে। রেগুলার চেক আপ,
আপনার ক্যান্সার প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো রেগুলার চেক আপ। অনেক অনেক ক্যান্সারের শুরুতে ধরা পড়লে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। আপনি ক্যান্সার যদি আপনার ফার্স্ট স্টেপেই ধরা পড়ে তাহলে অনেক ক্ষেত্রে এটা নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু দেরি হলেই চিকিৎসা কঠিন হয়ে যায়। বয়স 30-এর পর প্রতি বছর বেসিক স্ক্রিনিং করানো খুবই গুরুত্বপূর্ণ। আপনার 30 থেকে 40 বছর হয়ে গেলে প্রতি বছর আপনার শরীরটা স্ক্রিনিং করা প্রয়োজন যে আপনার শরীরে ক্যান্সার বা বড় ধরনের কোনো জীবাণু আছে কিনা। তাহলে দ্রুত আপনি ক্যান্সার প্রতিরোধ এবং আপনি আগেই সচেতন হতে পারবেন। আপনার ছোট সিদ্ধান্তই আপনাকে ক্যান্সার থেকে বাঁচাতে পারে। বন্ধুরা, ক্যান্সার কোনো একদিনে হয় না, এটা ধীরে ধীরে আসে, তবে সময়ের আগে ধরতে পারলে প্রতিরোধ করা সম্ভব। আজ যে 11টি জীবনযাপনের পরিবর্তন জানলেন, এগুলো আপনার শরীরকে শক্তিশালী করে, রক্ত পরিষ্কার রাখে, স্ট্রেস কমায় এবং ক্যান্সারের পথ বন্ধ করে দেয়। এই 11টি নিয়ম বা এই 11টি জীবনযাপন যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার জীবনে ক্যান্সার বলতে শব্দটি আসতে পারবে না। ক্যান্সার থেকে আপনি অনেক দূরে থাকতে পারবেন। তাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনি কি এই নিয়মগুলো মানেন কিনা। আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।